এই প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাপন করাই যেন দায়, সেখানে আবার ব্যায়াম করা যেমন আরও কঠিন হয়ে ওঠে মানুষের। কিন্তু ভালো থাকতে এই গরমেও নিয়মিত ব্যায়াম করতে হবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা বা রক্তে বাড়তি চর্বির সমস্যা আছে তাদের জন্য এই সময়েও ব্যায়াম করাটা জরুরি। তবে গরমে ব্যায়াম অথবা শরীরচর্চা করার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সাধারণ সময়ে যেসব ব্যায়াম করেন সেগুলো এই সময় করতে পারেন, তবে গরমের সময় দুপুরে বা রোদে ব্যায়াম করা ঠিক নয়। ভোরবেলা বা সন্ধ্যার পর অপেক্ষাকৃত শীতল সময় বেছে নেওয়া ভালো। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, পানি শূন্যতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। অনেক সময় বাইরে না গিয়ে বাড়িতেও হালকা ব্যায়াম করতে পারেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কমপক্ষে 10 মিনিট দড়ি লাফ দিতে পারেন। দিন দিন সময় আরও বাড়িয়ে দিন। কম সময়ের জন্য সহজ ব্যায়াম এটি। জুম্বা অর্থাৎ নাচের মাধ্যমে করা এক ধরনের শারীরিক ব্যায়ামও বাড়িতে সম্ভব। বাসায় নিয়ম করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। কোনো বিপণী বিতান বা মার্কেটেও ঘুরে যেতে পারেন, সেখানে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করতে পারেন। যোগা বা ধ্যানও করতে পারেন। এটি কোনো ঘাম না ঝরলেও শরীর সুস্থ রাখতে সাহায্য করে। গরমের সময় লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন। সিঁড়ি ব্যবহার করুন। দুপুরে ও রাতে খাওয়ার পর ছাদে বা বাড়ির সামনের ফাঁকা জায়গায় বা সামনের রাস্তায় একটু হেঁটে আসুন। গরমকালে সবচেয়ে ভালো ব্যায়ামগুলোর একটি সাঁতার, এতে গরমের যন্ত্রণা থেকেও রেহাই মেলে। ভালো করে ধুয়ে মুছে শুয়ে পড়ুন শীতল মেঝেতে। মেঝের শীতলতা আপনাকে গরম থেকে মুক্তি দেবে। শুয়েও কিছু কিছু ব্যায়াম করতে পারেন, যা আপনার কোমরে বা পিঠে ব্যথা থাকলে সারিয়ে দিবে। বিভিন্ন ধরনের স্ট্রেচিং ব্যায়াম, যেমন আর্ম স্ট্রেচিং বা লেগ লিফটিংও করতে পারেন। এতে খুব একটা ঘাম হয় না, কিন্তু রক্ত সঞ্চালন ভালো হয় এবং চর্বি ঝরে যায়। সাইকেল চালানোর অভ্যাসও করতে পারেন। এতে একদিকে যেমন ব্যায়াম হবে, অন্যদিকে বাতাস লাগার কারণে গরমে আরাম লাগবে। ব্যায়ামের সময় গরমে অনেক ঘাম হতে পারে, তাই প্রচুর পরিমাণ পানি পান করবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।